ইসলামাবাদে আমেরিকা ও ইরানের শান্তিবার্তার আলোচনা ফেল হওয়ার পরই আমেরিকা বুঝে যায় ভারত ছাড়া এর সমাধান কেউই করতে পারবে না। দেখুন ও শুনুন সুবীর কি বলছে। আমেরিকা ও ইরানের শান্তিবার্তার আলোচনা ফেল হতেই ওয়াশিংটনের হোয়াইট হাউসে চাঞ্চল্য সৃষ্টি হয়। আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিও ভারতে আসার আগ্রহ দেখায়। এটা কি শুধুই সামান্য আলোচনার জন্য, নাকি এর পেছনে অন্তর্নিহিত কথা লুকিয়ে আছে? 2026-এ ভারতকে ছাড়া মধ্য এশিয়ায় কোনো আলোচনা করা সম্ভব? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে হোয়াইট হাউস থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে এবং 40 মিনিট ধরে সেই কথোপকথন চলতেই থাকে। ডোনাল্ড ট্রাম্পের মোদীকে ফোন করার উদ্দেশ্যটাই বা কি? আমেরিকা কি কোনো বড় সমস্যার মধ্যে পড়েছে? এর সম্পূর্ণ বিবরণে যাওয়ার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে আপনার পরিজনদের শেয়ার করে দেবেন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আসুন সংবাদে ফিরে আসি। মধ্য এশিয়ায় কোনো শান্তি আলোচনা ভারতকে ছাড়া সম্ভবই নয়। অন্যদিকে চীন মিয়ানমারের জমি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে কাজে লাগাবার চেষ্টা করছে। ভারত সেদিকে সজাগ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ভারত কখনোই চীনকে মায়ানমারের জমি ব্যবহার করতেই দেবে না। চীন মায়ানমারকে কোটি কোটি টাকা ঋণ দিয়েছে। তার উদ্দেশ্য মায়ানমারের জমিকে করায়ত্ত করা। তাহলে উত্তর পূর্ব দিক থেকে ভারতকে নজরে রাখতে পারবে। কিন্তু ভারত এমন চক্রব্যূহ রচনা করেছে, চীনের আশায় একেবারে জল ঢেলে দিয়েছে। ভারতে নিউ দিল্লিতে কোয়াডের মিটিং হতে চলেছে। সেখানে উপস্থিত থাকবে জাপান, অস্ট্রেলিয়া, ইউএসএ, ইরান ও ইসরায়েল। সেখানে শান্তি মিটিংয়ের সূত্র বার করা হবে। এই মুহূর্তে ভারত গোটা বিশ্বে যে পজিশনে আছে, তাতে ভারতের পক্ষে এই সমাধানের সূত্র বার করা সম্ভব। মিডল ইস্টে যুদ্ধের কারণে তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। আমেরিকা ভয় পাচ্ছে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে গ্লোবাল ইকোনমিতে এর বিরাট প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও সোজা ভারতের নিউ দিল্লিতে আসছে। এর অর্থ হলো দুনিয়ার কোনো বড় সমস্যার সমাধান ইসলামাবাদে নয়, ভারতের নিউ দিল্লিতেই সেটা সম্ভব। ভিখারি দেশ পাকিস্তান এর আবার সমাধান করবে কি? সেই জন্য আমেরিকা ভারতের শরণাপন্ন হয়েছে। আমেরিকা, ইসরায়েল ও ইরান প্রত্যেকের সঙ্গেই ভারতের সম্পর্ক ভীষণ ভালো। এর ফলে ভারতই একমাত্র দেশ যে এই যুদ্ধের আগুন নেভাতে পারে। ভারতও এবার এই সুযোগের সদ্ব্যবহার করার জন্য রেডি হয়ে রয়েছে। আমেরিকার যদি ভারতকে প্রয়োজন হয়, ভারতও তার কিছু শর্ত এখানে তুলে ধরবে। ভারত মহাসাগর থেকে চীনের বিদায়। চীন মায়ানমারকে কেন্দ্র করে যে স্ট্রিং অফ পার্লসের মালা গুনছিল, ভারত সেগুলোকে একটা একটা করে ছিঁড়ে ফেলছে। মায়ানমারে যে দুর্লভ খনিজ পদার্থ আছে, যাকে রেয়ার আর্থ বলা হয়, চীনের দৃষ্টি এখন সেই দিকে গিয়ে পড়েছে। এটা সেই মিনারেল আর্থ যা ছাড়া বিশ্বে মোবাইল ফোন, ফাইটার জেট ও গাড়ি তৈরি হবে না। চীন চাইছিল মিয়ানমারের মাধ্যমে এই রেয়ার আর্থের দখল নিতে, অন্যদিকে ভারতকে ঘিরে রাখার। ভারত মায়ানমারকে সঙ্গে নিয়ে কালাদান প্রজেক্ট তৈরি করেছে এবং চীনের সমস্ত রাস্তা আটকে দিয়েছে। চীনের এই ষড়যন্ত্র ভারত আগেই বুঝে গিয়েছিল। ভারত এমন কূটনৈতিক নেটওয়ার্ক তৈরি করেছিল যাতে মায়ানমারকে চীনের এই আর্থিক জাল থেকে বের করে আনা যায়। মায়ানমার ভারতকে সব রকম ভাবে সাহায্য করে। আমেরিকাও মায়ানমারকে আর্থিকভাবে সাহায্য করবে বলে জানিয়েছে। চীন মায়ানমারে ঢুকতে পারলে বঙ্গোপসাগর তাদের হাতের মুঠোয় চলে আসবে। তাতে আমেরিকা ও ভারত দু দেশেরই ক্ষতি হবে। ভারতের কূটনীতি এতটাই আক্রমণাত্মক, পড়শি দেশের ওপরেও যেন কোনো আঘাত না আসে, তার পরিকল্পনাও ভারত করে থাকে। ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনি আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন। আর জয় হিন্দ কথাটাও লিখে দেবেন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।